গতকালকার আলোচনায় গেছিল যে আল্লাহ তাআলা মানব জাতিকে কিভাবে সৃষ্টি করছেন। হাদিসের মধ্যে কিছু কিছু ঘটনা আছে এমন যেগুলা পূর্বের কিতাবে বর্ণিত হয়েছে। রাসূল যেগুলা বলছেন এগুলাকে বলে হাদিস, আর পূর্বের কিতাবে যে সমস্ত ঘটনাগুলো আসছে এগুলাকে বলে ইসরাইলি রওয়ায়াত। কাবে আহবার একজন ইহুদি পণ্ডিত ছিল, সে বিভিন্ন সময় বিভিন্ন আসমানি কিতাব থেকে, তাওরাত জাবুর থেকে বিভিন্ন কথা বলতো। তো রাসূল বলছেন যদি ওই কথাগুলো যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় কথাগুলো নেওয়া যাবে না, আর যদি ইসলামের সাপোর্ট হয়, সাপোর্টিং এর কথাগুলো আসে তাহলে বর্ণনা করা যাবে। এমনই কিছু রেওয়ায়াত। আল্লাহ তাআলা মানব জাতিকে যখন সৃষ্টি করবেন তখন গতকালকে বলছিলাম যে ইবলিসকে পাঠাইছিলেন মাটির জন্য। আর কিছু রেওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে পাঠাইছেন। প্রথম জিবরাইল, তারপরে মিকাইল, তারপরে ইসরাফিল, সর্বশেষ আজরাইলকে পাঠাইছেন যে পৃথিবী থেকে মাটি নিয়ে আসো, আমি মানুষ সৃষ্টি করব। জিবরাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছেন মাটি নেওয়ার জন্য, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর চতুর্দিক থেকে মাটি নিবা, কারণ এই মাটি থেকেই আমি বিভিন্ন জাতির মানুষকে তৈরি করব। তো জিবরাইল আলাইহিস সালাম যখন মাটি নিতে আসছেন তখন মাটি বলতেছে আমাকে কেন নিতেছ? তো বলছে তোমার থেকে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। মাটি বলছে না, আমি দিব না, আমার থেকে আদমকে সৃষ্টি করবে, আর এই আদম দুনিয়াতে এসে নাফরমানি করবে, এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে জ্বলাইবে, এই কারণে আমিও কষ্ট পাবো। কারণ পৃথিবীর প্রতিটা জিনিসের মূল ধাতু 4টা, বিজ্ঞানও এটা এখন স্বীকার করে। আগুন, পানি, বাতাস, মাটি, এই 4টা হচ্ছে মূল ধাতু। যে কোনো জিনিস আপনি তৈরি করতে হবে মূল ধাতু এই 4টার যে কোনো একটা থাকে। তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন 4টা জিনিস দ্বারা: আগুন, পানি, মাটি, বাতাস। তো জিবরাইল আলাইহিস সালাম ফিরে গেলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন, ইসরাফিল আলাইহিস সালাম আসলেন। তিনজন ফেরেশতাকে মাটি একই কথাই বলল যে আমি আমার অংশ দিব না, আমি আমার অংশ যদি দিই আমার থেকে আদমকে বানাবে, আর এই আদম আমার বুকের উপরে নাফরমানি করবে, এই আদমের কারণে আমিও শাস্তি ভোগ করব। জমিনে দেখবেন অনেক সময় গরমের কারণে জমিন প্রখর রোদে জমিন ফাইটা যায়, জমিনের বুক চিরা যায়। বলে যে তারা গুনাহ করবে আর তাদেরকে এই গুনার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলাইবে, এটার কারণে আমি নিজেও কষ্ট অনুভব করব। আজরাইল আলাইহিস সালাম আসলেন, উনি এসে বলছেন আমি যেটা নিতে আসি সেটা নিয়েই যাই, সেটা আমাকে ফিরানোর মতো কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন নিতে, তো আমি এটা নিবই। আজরাইল আলাইহিস সালাম জোরপূর্বক মাটি থেকে একটা অংশ নিয়ে আল্লাহর কাছে জমা দিলেন। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতেই মাটিটা জমা করছেন। এরপরের প্রসেসিং কি? এরপর আল্লাহ তাআলা এই মাটিটাকে, যেটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, এটাকে 120 বছর পর্যন্ত 3টা প্রসেসিং এ রাখছেন। প্রথম নাম্বারটা হচ্ছে বৃষ্টির পানির মধ্যে ভিজায় রাখছেন 40 বছর। তাবলীগের জামাতে বলে যে 3 চিল্লা, 3 চিল্লা মানে 120 দিন। এই 3 চিল্লা একটা কোর্স, 120 দিন লাগাইলে মানুষের মধ্যে একটা কি আসে? মানুষত্ব আসে। আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন 120 বছর লাগায়। 3 চিল্লার প্রতিটা চিল্লা কতদিন? 40 দিন। আর আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে পরিবর্তন আনছে প্রতি 40 বছরে। প্রথম 40 বছর এটাকে বৃষ্টির পানির মধ্যে ভিজিয়ে রাখছে, সেটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন মিন সালসালিন মিন হামাইম মাসনুন, যে কাদা মাটি থেকে মানুষকে সৃষ্টি করছে। এরপরে 40 বছর আল্লাহ তাআলা এটাকে শুকায় রাখছে। শুকানোর পরে কেমন হয়েছে? যে মাটির হাড়ি পাতিল বানায় যে যেগুলো ঠনঠনে, এরকম আল্লাহ বলেন যে মিন সালসালিন কাল ফাখার, ঠনঠনে। তো 3টা প্রসেসিং এর পরে আল্লাহ তাআলা এরপরে তৃতীয় প্রসেসিং যেটা, সেটা হচ্ছে প্লাস্টিকের মতো মাটি, প্লাস্টিক মাটি। মানে এটাকে যেমন যে ঢাইসের মধ্যে রাখবে ওই ঢাইসের সাথে এটা ফিট খেয়ে দেবে, প্লাস্টিকের মতো। এখন এই যে রাবার জাতীয় বাচ্চারা খেলে অনেক সময় দেখি রাবার জাতীয় এভাবে নিয়ে হাতে লাগায়। তো তৃতীয় প্রসেসিং আল্লাহ তাআলা মানব জাতিকে রাবারের মতো মাটি বানাইছে।
আদম আলাইহিস সালামের মাটি থেকে। এরপরে আদম আলাইহিস সালামের একটা স্ট্রাকচার তৈরি করছেন, শারীরিক গঠন। কোন কোন দুর্বল রিওয়ায়াতে আসছে যেটা আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করছেন। আসলে আল্লাহ তাআলা কোনো কিছু তৈরি করতে হাতের প্রয়োজন হয় না, কুন ফায়াকুন, কুন বললেই সাথে সাথে হয়ে যায়। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পায়ের মধ্যে সর্বপ্রথম রূহ দিয়েছেন, রূহ প্রাণ সঞ্চার করছেন পায়ের মধ্যে। পায়ের মধ্যে যখন প্রাণ দিয়েছেন তখন আদম আলাইহিস সালাম উঠে দাঁড়াইতে চাইছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ খুব তাড়াহুড়া করে। প্রাণটা আসছে পায়ে, এখনো পুরো শরীরে যায় নাই। আদম আলাইহিস সালাম উঠে দাঁড়াইতে চাইছে। আল্লাহ নিজেই বললেন ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ খুব তাড়াহুড়া করে, অস্থির, চঞ্চল। আমরা বাঙালিরা পৃথিবীর গবেষণার মধ্যে আসছে বাঙালি জাতি খুব বেশি চঞ্চল। কারণ কি? বাঙালির মূল খাদ্য হচ্ছে মাছ আর ভাত, আর মাছের বৈশিষ্ট্য হচ্ছে স্পিড, এক জায়গায় স্থির না, এদিক যাবে ওদিক যাবে। আর এই মাছ খাওয়ার কারণে মাছের যে বৈশিষ্ট্য এটা আমাদের মধ্যে চলে আসে, আমরাও স্থির না। আল্লাহ আদম আলাইহিস সালামের পায়ের মধ্যে যখন রূহ দিছে, উনি দাঁড়াইতে চাইলেন, আল্লাহ বললেন যে ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ খুব তাড়াহুড়া করে, অস্থির, স্থির নেই। এরপরে ওনার প্রাণ আস্তে 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 কপাল পর্যন্ত যখন আসছে, উনি উঠে বললেন যে আলহামদুলিল্লাহ। উনি যখন উঠে বইসা আলহামদুলিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলার আগে উনি একটা হাঁচি দিয়েছেন। হাঁচি দেওয়ার সাথে সাথে ওনার মাথার থেকে বীর্যের একটা অনেকগুলা কীট, বীর্যের অনেকগুলা কীট নাক দিয়ে বের হয়ে গেছে। বের হয়েছে, উনিও হাঁচি দিয়েছে, উঠে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ইয়ারহামুকাল্লাহ। এই যে আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলছেন। এই কারণে এখনো পর্যন্ত আমাদের জন্য বিধান, কেউ যদি হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলবে, তার উত্তরদাতা কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আবার তার উত্তরদাতা বলবে ইয়াহদিকুমুল্লাহ। আদম আলাইহিস সালাম যে হাঁচি দিয়েছেন, মাথা থেকে বীর্যের অনেকগুলা কীট নাক দিয়ে বের হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন এটাকে জমা করো, হেফাজত করো। এই যে এখন যে রিওয়ায়াতটা বলতেছি, এগুলা ওই ইসরায়েলি রিওয়ায়াত অনেকগুলা, এগুলো সচরাচর বর্ণনা করা যায় না। তারপরে একটা আকীদা বোঝানোর জন্য বর্ণনা করা। ইহুদিরা, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। এই বিশ্বাসটা নষ্ট করার জন্য এই ঘটনাটা বলা। আদম আলাইহিস সালামের নাক থেকে যে বীর্যের কীটগুলো বের হয়েছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন এগুলো হেফাজত করো। জিবরাইল আলাইহিস সালাম হেফাজত করলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন উনি বালেগা হলেন, প্রাপ্তবয়স্কে পৌঁছলেন, জিবরাইল আলাইহিস সালাম একদিন উনি গোসল করে আসতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা একটা পর্দার কোণায় আড়ালে দাঁড়াইলেন। মারিয়াম আলাইহিস সালাম দেখে চমকে উঠলেন, বললেন আমার এই পর্যন্ত কোনো পুরুষ আমাকে দেখে নাই, আপনি কে? তো বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। ভয় পাইতে নিষেধ করলেন। বলে যে কেন আসছেন? বলে যে আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করছে আল্লাহ তাআলার রূহের জন্য। তিনি বললেন যে আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি কোনো বেশ্যাও না। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি হা করেন। তো দুইটা রিওয়ায়াত, এক রিওয়ায়াতের মধ্যে আসছে উনি হা করছে, জিবরাইল আলাইহিস সালাম এটা ফু দিয়েছেন। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে মারিয়াম আলাইহিস সালাম হা করছে, আর ওই যে আদম আলাইহিস সালামের যে বীর্যের কীটগুলা নাক দিয়ে বের হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম ওটা মুখ দিয়ে দিয়েছেন। তাহলে আর ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়, ঈসা আলাইহিস সালামের শারীরিক গঠন অনেকটাই আদম আলাইহিস সালামের স্ট্রাকচারের সাথে মিলে। এটা দ্বারা প্রতীয়মান হয় যে আসলে ওই মূলত আদম আলাইহিস সালামের যে বীর্যের কীটগুলা নাক দিয়ে বের হয়েছিল, ওইটার থেকেই ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। আর ঈসা আলাইহিস সালামের যেহেতু কোনো বাবা নাই, আল্লাহ তাআলার একটা কুদরত, এই কারণে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বলতো আল্লাহ তাআলার পুত্র। আসলে আল্লাহ তাআলার পুত্র না, উনি ওই যে আদম আলাইহিস সালামের ওই কীট থেকেই সৃষ্টি হয়েছে। আল্লাহ আকবার। এরপরে মানব জাতিকে আল্লাহ তাআলা তৈরি করলেন। করার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই কোরআন, আল্লাহ তাআলার কালাম, এটাকে আল্লাহ তাআলা পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা যা কিছু আছে সবাইকে দিতে চাইছে। শনিবার দিনটা ছিল রেস্ট, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই সবগুলা দিন দুই দিন করে, 2 দিনে পৃথিবীর পাহাড় পর্বত যেগুলো সেগুলো বানাইছে, 2 দিনে
গাছপালা যেগুলো আছে সেগুলো বানাইছেন। 6 দিনে পুরা পৃথিবী বানাইছেন। এরপরে 7ম দিন আল্লাহ তাআলা আরশে আজিমে অবস্থান করছেন। এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলা কোন বললে ফায়াকুন, কোন বললেই সবকিছু হয়ে যায়, তারপরে ওই পৃথিবীর মতো ছোট্ট একটা জিনিসকে আল্লাহ বানাইতে 6 দিন কেন নিলেন? তাফসীরের কিতাবের মধ্যে প্রায় 12 থেকে 14টা জবাব আসছে। যে জবাবটা সবচেয়ে সুন্দর সেটা হইল, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে একটা সিস্টেম, একটা শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন যে কোনো কাজ তরতিব করে করতে হয়, ধারাবাহিকভাবে করতে হয়। একসাথে সবগুলা কাজ নিলে কোনোটাই হয় না। এটাই আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর সবগুলা জিনিসকে 6 দিনে সৃষ্টি করছে। আমরা সপ্তাহ গণনা শুরু করি শনিবার থেকে, আসলে সপ্তাহ গণনা শুরু হবে শুক্রবার থেকে, আমরা অনেকে জানি না। খ্রিস্টানরা তারা ছুটি কাটায় শনিবার, রাসূল বললেন আমাদের ছুটি হচ্ছে সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার। আর তারা আমাদের পরে জান্নাতে যাবে, এই কারণে তারা আমাদের পরের দিন অনুসরণ করে। তাহলে আপনি যদি শনিবার দিন থেকে গণনা শুরু করেন তাহলে শুক্রবার হইতেছে শেষ দিন। শনিবার থেকে যদি গণনা শুরু করেন তাহলে শুক্রবার শেষ দিন। রাসূল বলতেছেন হুম তাবউন লানা, তারা আমাদের অনুসরণ করবে। তাহলে যদি শনিবারকে সপ্তাহের প্রথম দিন ধরা হয় তাহলে আমরা তাদেরকে অনুসরণ করতেছি। আর শুক্রবারকে যদি প্রথম দিন ধরা হয় তাহলে শুক্রবার আমরা ছুটি কাটাই, আমাদের পরের দিন খ্রিস্টানরা ছুটি কাটায়, তাহলে খ্রিস্টানরা আমাদের অনুসরণ করতেছে। আল্লাহ তাআলা এই সব কিছু বানানোর পরে এই কিতাব কালামুল্লাহকে আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহ তাআলা এই কোরআনকে সর্বপ্রথম আসমানের উপরে রাখছেন। আসমান বলছে এত ভারী কিতাব, এত ভারী বস্তু আমি বহন করতে পারবো না, আমার ওই ক্ষমতা নাই। এরপর আল্লাহ তাআলা ওয়াল আরদ জমিনের উপরে রাখছেন এই কোরআন। জমিন বলছে আমিও পারবো না, এত ভারী জিনিস। আল্লাহ তাআলা পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছুর উপরে এটা দিছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সমস্ত বস্তু এই কিতাবকে, এই কোরআনকে বহন করতে অস্বীকার জানাইছেন। এরপর আল্লাহ নিজেই বলেন ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, মানুষের উপর আমি দয়া করছি, মায়া করছি, তারপরে মানুষকে আমি এই কোরআন, এই কিতাব বহন করার মতো যোগ্য বানায় দিয়েছি। এক বুজুর্গ লিখছেন এত সুন্দর একটা কথা, বলে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যখন পৃথিবীতে পাঠাইছেন প্রত্যেকটা মানুষের মেমোরিতে কোরআন দিয়ে দিয়েছেন, পুরো কোরআন। এবং উনি যে যুক্তিটা দিয়েছেন এই যুক্তি অস্বীকার করার মতো কারো ক্ষমতা নেই। উনি বলেন যে পৃথিবীর কোনো গ্রন্থ মুখস্থ করা যায় না, একমাত্র একটা গ্রন্থ কিতাবুল্লাহ, এটা মুখস্থ করা যায়, কোরআন। কেন? বলে যে এটা আমাদের আগে থেকে আমাদের মেমোরিতে সেট করা আছে। পৃথিবীতে আইসা যখন আমরা এটা সামান্য একটু পড়ি, ওই যে ওটার সাথে মিলায়। মোবাইলে অনেক সময় সফটওয়্যার নামানো থাকে, কিন্তু সফটওয়্যারটারে ইনস্টল করতে হয়, আছে মেমোরিতে আছে, কিন্তু মোবাইলে এখনো চালু হয় নাই, এটাকে ইনস্টল করে চালু করতে হয়। তো বলে যে এই কোরআন সবার মেমোরিতে দেওয়া আছে, পৃথিবীতে আইসা যখন মানুষ এটাকে মুখস্থ করে এটা ওই যে মেমোরির কোরআনের সাথে মিলা যায়, যার কারণে এটা থাকে। আর পৃথিবীর কোনো গ্রন্থ মুখস্থ করলে মুখস্থ থাকে না, একমাত্র এই একটা গ্রন্থ। আল্লাহ তাআলা বলেন যে সব কিছু এটাকে বহন করতে অস্বীকার করছে, আর মানুষ সবচেয়ে দুর্বল, এদেরকে বানাইছি দুর্বল করে, কিন্তু আশফাকনা, আমি তাদের উপরে দয়া করছি, ওয়া হামালাহাল ইনসান, এবং এটাকে বহন করার মতো একটা ক্ষমতা তার মধ্যে দিছি, এই কারণে মানুষ এটাকে বহন করতে পারে। আল্লাহু আকবার। এটা আমাদের একটা মানব জীবন বিধান, একটা সংবিধান। এই কোরআন অনুযায়ী আমাদের জীবন করতে হবে। বলে যে একজন হাফেজ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে, এমন জাহান্নামী যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো 10 জন হাফেজ বলতে কেমন হাফেজ? শুধু কোরআন মুখস্থ করলেই তাকে হাফেজ বলা হয় না, বরঞ্চ আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, যে হাফেজ হইল এবং কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম মানলো, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ছে, এমন একজন হাফেজ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন।